বরকতের মালিক, রিজিকের মালিক, এই সম্পদের মালিক কে? আল্লাহ বলেছেন, আমার কথা শোনো, আমার আলোকে চলো, আমার নির্দেশ মানো, আমার ইসলামের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, উপজেলা, ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো। আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব, তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না। কার ঘোষণা? এদেরকে থামিয়ে রাখা যাবে না, কারণ আমরা কার কাজ করি? আর সফলতা ব্যর্থতার মালিক কে? আমাদেরকে সফল করবেন কে? সুতরাং আপনি, আমরাও যারা এখানে আসছি, আমিও আপনাদের কাছে অনুরোধ করতে চাই, ভাই এবং বোনেরা আসেন। আমাদের প্রিয় বাউফল, এই বাউফলে বিগত 53 বছরে যারা যখন বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন, এই ক্ষমতায় আসা লোকগুলো তারা তাদের ভাগ্যের পরিবর্তন করেছেন। আমাদের এই শ্রমিক মেহনতি ভাই বোনদের ভাগ্যের পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের আর একটা কথাও বলি, শফিকুল ইসলাম মাসুদ লম্বা কথা বললে লাভ হবে না। বরকতের মালিক, রিজিকের মালিক, এই সম্পদের মালিক কে? আল্লাহ বলেছেন, আমার কথা শোনো, আমার আলোকে চলো, আমার নির্দেশ মানো, আমার ইসলামের ভিত্তিতে সমাজ, রাষ্ট্র, উপজেলা, ইউনিয়ন এবং তোমাদের প্রত্যেকটা ইঞ্চি মাটি পরিচালনা করো। আমি আসমানের দরজা এবং জমিনকে বরকতের জন্য খুলে দেব, তোমাদেরকে কেউ দারিদ্রতায় আটকাতে পারবে না। কার ঘোষণা? এটা শফিকুল ইসলাম মাসুদের কৃতিত্ব হবে না আল্লাহর কৃতিত্ব? কার কৃতিত্ব? শফিকুল ইসলাম মাসুদ তার 14 গোষ্ঠী মিলেও আপনার আমার ভাগ্যের পরিবর্তন করতে, তো মাসুদ যদি না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, আমার হাতে ভাগ্যের চাবিকাঠি নেই, আমি তোমাদের কোনো কল্যাণও করতে পারি না, আমি তোমাদের কোনো ক্ষতিও করতে পারি না। তোমরা যদি আল্লাহর ফয়সালা মেনে নাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করো, ইসলামের আলোকে যদি তোমরা পরিচালিত হও, তাহলে আসমানের বরকতের দরজা এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ আসমান এবং বরকতের জমিনের দরজা খুলে দিলে আমাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তাহলে এই আসমান এবং জমিনের দরজা খুলে দেওয়ার বরকতের চাবির নাম হচ্ছে আল্লাহর আইন চাই। বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই আল্লাহর আইন যতক্ষণ না আসবে, আল্লাহর আইন কি ফেরেশতারা প্রতিষ্ঠা করবে? কারা করবে? কারা করবে? এই আপনাদেরকে করতে হবে। এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। আজকে শীতবস্ত্র উপহার দেওয়া শুধু কাজ নয়, মূল কাজ হলো এটার মধ্য দিয়ে আপনাদেরকে ওটা মাথায় নিতে হবে যে আমাদের দেশের একজন সর্বোচ্চ শ্রেণীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, বড়লোক, বিরাট শিল্পপতি, তার ভোট কয়টা ভাই? তার ভোট কয়টা? আপনার ভোট কয়টা? না অর্ধেক, না 3 ভাগের 1 ভাগ, না 4 ভাগের 1 ভাগ? কয় ভাগ? কয়টা? একটা। তার একটা ভোট, আপনার একটা ভোট। এই ভোট আপনার শুধু ভোট না, এটা কার দেওয়া আমানত? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তার অনুসারী আমরা আছি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আবু জেহেল, আবু লাহাব ছিল, তার অনুসারী এখন আছে না নাই? ওই সময় বুলেটের যুদ্ধ হয়েছে, আমরা অংশগ্রহণ করতে পারি নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে আবু জেহেল, আবু লাহাবের বিরুদ্ধে, তাদের অনুসারীদের বিরুদ্ধে ব্যালটের যুদ্ধে আমরা আগামী দিনে লড়বো, প্রয়োজনে জীবন বাজি রাখবো, তারপরে ভোট চুরি করতে দেওয়া হবে না। পারবেন ইনশাআল্লাহ?